সচরাচর কিন্তু শুধু গ্রামের লোক ছাড়া কিন্তু এখানে কেউ আসে না। দলমার যে রেঞ্জটা এখানে শেষ হচ্ছে, দলমার হাতিগুলো ওই সামনে দিয়ে আসে। ওকে, ওখান থেকে নেমে এখান দিয়ে আসে, মানে দিনের বেলা যদি হাতি ঢুকে যায় তাহলে এই প্লেন এরিয়াটা ওই প্লেন এরিয়াটা ওয়েট করে রাতের জন্য। বেশি দিন পুরনো, বেশি পুরনো নেই। এই তো পা, এই তো এটা মানুষের পা মনে হচ্ছে। না না না, হাতি হাতি হাতি। হ্যাঁ, প্রচুর নাকি এখানে প্যারট আছে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট এখানে হয়ে গেছিলো এই বাম্পারে। ডান দিকে একটা পাহাড় আর ঠিক পেছনে ওদিকে একটা পাহাড়, এই দুটো পাহাড়ের কানেক্টর কিন্তু এই ব্রিজটা। হ্যালো, হাই, নমস্কার। আর একটা নতুন ব্লগে একটা নতুন ভিডিও তোমরা সকলকে স্বাগত তোমাদের নিজস্ব একান্ত রাইডার ইউটিউব চ্যানেলে। তো এখন আমি অ্যাডালফা রিট্রিট থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, সোজা কলকাতা যাচ্ছি না। কলকাতা যাওয়ার আগে কিছু কিছু স্পট আছে এখানে যেটা কভার করে তারপর কলকাতা থেকে যাব। এই যে আমার টিমের সবাই রেডি হয়ে গেছে। এই যে শান্তনুদা, অর্ঘ, পিয়ালি, সবাই আমরা একসাথে কলকাতা থেকে রওনা হচ্ছি। হ্যাঁ, আর ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখো, কোন রাস্তা দিয়ে যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ তথ্য কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এই নিয়ে হচ্ছে এখানকার শেফ, এই হচ্ছে এখানকার সম্পূর্ণ কেয়ারটেকারের কাজটা করে, আর ভালোভাবেই তোমার যখন যা প্রয়োজন সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হয়ে যাবে। এই যে রাজদা, সিনিয়র মোস্ট। তো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইডার ইউটিউব চ্যানেল। তো চলো স্টার্ট করি দাদা, আসি। ঠিক এখান থেকে চিলা হচ্ছে 1.6 কিলোমিটার। এই 1.6 কিলোমিটার পরে আমরা ডান দিকে নেব। আর যে ওয়াই জংশনটা দেখছো এটা হচ্ছে মানবাজার বান্দোয়ান রোড, আমরা এখন ডান দিকে নেব। এটা হচ্ছে বান্দোয়ান আর ডান দিকে হচ্ছে বান্দোয়ান বাইপাস। বান্দোয়ানে 4 রাস্তার মোড় পড়বে, ডান দিক বাদিক কোনো দিকে না, একদম সোজা যাবে। সোজা এখান থেকে দেখাচ্ছে আরও 2.9 কিলোমিটার। সোজা হচ্ছে গালুডি, আসানবাড়ি, দুয়ারসিনি সব সোজা। দুয়ারসিনি এখান থেকে 12 কিলোমিটার, আসানবাড়ি এখান থেকে 14 কিলোমিটার, আর গালুডি এখান থেকে হচ্ছে 30 কিলোমিটার মতো। এমন একটা অফবিট জায়গা তোমাদের নিয়ে যাচ্ছি না, তোমরা কিন্তু অনেকের ব্লগে পাওনি, এটুকু শিওর। জঙ্গলে ট্রেল করতে যাচ্ছি আমরা এখন। সচরাচর কিন্তু শুধু গ্রামের লোক ছাড়া কিন্তু এখানে কেউ আসে না। এই তো একটা গ্রামের লোক পেয়েছি। আর যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখছো, অবশ্যই চলে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করে অল করো। সাথে থাকো, পাশে থাকো, ভালোবেসো। আর যারা পুরনো বন্ধু অনেক দিন থেকে আমার সাথে আছো, প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যদি ব্লগটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। অর্ঘ কালকে এসেছিল এখানে ট্রেন করে, তাই অর্ঘ জানে এইখানে হাতি বলছে স্টে করে। তুই আগে যা, দেখি আমি লাস্টে আছি। আমি তাহলে যারা অফবিট ভালোবাসো বলবো তাদেরকে তোমরা অবশ্যই আসো। ওইখানে দাঁড়াচ্ছে দেখি, এটা হচ্ছে নাকি এলিফ্যান্ট করিডর। পিয়ালি নেমেছে, অর্ঘ নেমেছে, ওদিকে হচ্ছে রাজদা সামনে, একদম সামনে হচ্ছে শান্তনুদা। সমস্ত জায়গাগুলো হাতি স্টে করে। ওকে, দলমার যে রেঞ্জটা এখানে শেষ হচ্ছে, এগুলোও দলমার রেঞ্জ, মানে রাইকা ফাইকা। আর দলমার হাতিগুলো ওই সামনে দিয়ে আসে। ওকে, ওখান থেকে নেমে এখান দিয়ে আসে, মানে দিনের বেলা যদি হাতি ঢুকে যায় তাহলে এই প্লেন এরিয়াটা ওই প্লেন এরিয়াটা ওয়েট করে রাতের জন্য। রাত যখন হয় তখন রাস্তা টপকায়। ওকে ওকে, সুতারের মতন একটা। চলো সামনে দাঁড়াই একটু। আমি সামনে দাঁড়াচ্ছি এখানটা আমি। চলো তোমাদেরকে দেখাই যে এক্ষুনি অর্ঘ বললো যে এখানে হাতি এসেছিল। চলো হাতির পায়ের ছাপটা তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। তো নামতে হবে কোথায়? এই দেখো, মনে হচ্ছে ওইটা পা, ওইটাও পা হতে পারে। হাতির হাগাটা দেখো, বেশি দিন পুরনো, বেশি পুরনো নেই। এই তো পা, এই তো এটা মানুষের পা মনে হচ্ছে। না না, হাতি হাতি হাতি। হ্যাঁ, এইটা দেখতে পারো, এইটা দেখতে পারো, ওইটা দেখতে পারো। কোনটা? হ্যাঁ, এই তো হাতির পা, মানে বেশি দিনে পুরনো না এটা। এই দেখো সব পায়ের ছাপ আছে। হ্যাঁ, এই তো পায়ের ছাপ, এই তো পুরো গহীন জঙ্গল। এটা হচ্ছে হাতিরই করিডর। চলো একটু সামনে যাই, দেখি যাওয়াটা কি ঠিক হবে। না না যাওয়াটাই ভালো।
তো বন্ধুরা এক্সপ্লোর করতে আসি, তোমাদেরকে দেখাই, আর তোমরাও আসবে হয়তো যারা এই ট্রেল ভালোবাসো বা অফবিট ভালোবাসো। তো প্লিজ চলে যাওয়ার আগে আরেকবার বলছি, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করো, সাথে থেকে পাশে থেকে ভালোবেসো। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত থেকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, সাথে কমেন্ট করো। আর যদি এরকম ট্রেল তোমাদের বন্ধুদের ভালো লাগে তাহলে অবশ্যই সেই সব বন্ধুদেরকে তোমরা এই ব্লগটা শেয়ার করতে পারো। চলো উপরের দিকে উঠি। ওই যে আমার পুরো টিম আসছে, যেহেতু অর্ক কালকে এসেছে একবারে, তাই অর্ক গাইড করে নিয়ে যাচ্ছে। তাই অর্ক সামনে আছে, একদম পেছনে আছে শান্তনুদা। ক্যামেরা পুরো অন করে নিয়ে যাচ্ছি, যদি দেখতে পাই। আর দেখো একদম ওপরে কিন্তু কিছু গ্রামের লোক আছে, থাকে এখানে, কিছু কাজ হচ্ছে, হয়তো গভর্নমেন্টেরই কোনো প্রজেক্ট হচ্ছে এখানে। ও ট্যাঙ্ক হচ্ছে একটা, বাহ ভালোই হলো। ওকে, বাঁ দিকে যেতে বললো। তোমাদের ফার্স্ট স্পট দেখালাম হচ্ছে এলিফ্যান্ট করিডর। এবারে যাচ্ছি প্যারোটের জায়গায়। প্রচুর নাকি এখানে প্যারোট আছে। এখানে সচরাচর কিন্তু কোনো ট্যুরিস্ট কিন্তু আসে না, বা যারা নিয়ে আসে তারা হয়তো রোড দেখছো তো, তাই এই রোডে নামাটা ওঠাটা খুব টাফ, তাই হয়তো ট্যুরিস্টদেরকে নিয়ে আসে না। আমাদের কাছে বাইক আছে, আর যারা বাইক এনথুজিয়াস্ট তাদের জন্য কিন্তু এই ব্লগটা খুবই দরকারি। এবারে ডান দিক, সেকেন্ড ডেস্টিনেশনে যাব তোমাদেরকে নিয়ে, কিন্তু নেট নেই এখানে। চলো দুয়ারসিনি পর্যন্ত যাই, তারপরে দুয়ারসিনি একটা বড় বাজার একটা, ওখানে হয়তো নেট পাবো। লোকেশনটাকে ডাউনলোড করে অফলাইনে যাব। কুয়ারডি শিশু শিক্ষা কেন্দ্র, অফবিট পুরুলিয়া, সত্যি অফবিট পুরুলিয়া। জয় হিন্দ স্যার, জয় হিন্দ স্যার। আর বেঙ্গল বর্ডার শেষ, আবার ঝাড়খণ্ড বর্ডারে কিন্তু আমরা স্টার্ট করলাম। এই যে পাহাড়টা দেখছো না, এর ওপরে কিন্তু উঠবো আমরা। ওটা অলরেডি স্টার্ট করে দিলাম। আর ছোটো ছোটো করে চ্যানেলটাকে একটু তোমরা সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাহলে কি হবে না, আরও বেশি আমি এনার্জি পাবো, এন্থু পাবো, তোদের আরও বিভিন্ন অফবিট জায়গা তোমাদেরকে ঘোরানোর জন্য। দুয়ারসিনির মন্দিরে বাজারে, এই হচ্ছে বন্ধুরা দুয়ারসিনি মন্দির। চলো একটু দাঁড়াই। আর এই দুয়ারসিনি মন্দির কিন্তু এখানকার লোকেদের কাছে খুবই জাগ্রত মন্দির। এই হচ্ছে মা দুয়ারসিনি, কিন্তু কোনো বিগ্রহ নেই মন্দিরটা। চলো মন্দিরটা বাইরে দিয়ে তোমাদের দেখাই একটু। রাস্তার ওপরে দেখছো যে মন্দিরটা, এটা পরে বানানো হয়েছে, আর অ্যাকচুয়াল যে মন্দিরটা সেটা হচ্ছে নিচে। তোমাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছি, জাস্ট রাস্তা থেকে একটু নেমে সামনে। এই হচ্ছে বন্ধুরা অ্যাকচুয়াল মন্দির। এই যে পাথর দেখছো না, এখানে কিন্তু কোনো বিগ্রহ নেই, দেখেছো? এই পাথরটাই কিন্তু পুজো করা হয়। এই পাথরটাই পুজো করা হয় এই কারণে, প্রথম যখন এই রাস্তা করছে বা পাথর কাটছে, তখন কিন্তু এই পাথর কেটেই কিন্তু মানে এই পাথরে ফার্স্ট পুজো করেছিল। পুজো করেই তারপরেই ওপরে গিয়ে কিন্তু এই পাহাড় কেটে রাস্তা করেছে। আর একটা জিনিস তোমরা ফলো করো, ধরো হেলমেটটা নিয়ে নিই। বান্দওয়ান বাজারটা হচ্ছে ওখানে। আমরা প্রথম ভিডিও দেখেছিলাম, মানে যখন আমি আসছিলাম কলকাতা থেকে বান্দওয়ানে, তখন এর ওপর দিকে গেছিলাম, কিন্তু তোমাদেরকে ব্লগটা করতে পারিনি। আগে যেহেতু কলকাতা ফিরছি, একটু হাতে সময় আছে, তাই তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো দুয়ারসিনি মন্দির তোমাদের দেখালাম। এখান থেকে এবারে যে 3 নম্বর ডেস্টিনেশন, সেটা হচ্ছে এখান থেকে 6 মিনিট, পুরো পাখিদের বাগান ওটা বলতে গেলে। 2.5 কিলোমিটার পর ডান দিকে জামশেদপুর, এখান থেকে 52 কিলোমিটার, ঘাটশিলা এখান থেকে 28 কিলোমিটার, আর গালুড এখান থেকে 16 কিলোমিটার। পুরো পাহাড় কেটে রাস্তাটা করেছে। এই যে ব্রিজটা দিয়ে ডান দিকে যেতে বলছে, ব্রিজটা পেরিয়েই তোমাদের এই রাস্তা ধরতে হবে। এইবার দেখো পুরো অফবিট, ট্রেলের জন্য মাস্ট জায়গা এটা। টিউবলেস তাদের তো কোনো ব্যাপার না, যাদের টিউব গাড়ি তারা একটু সাবধানে, কারণ এখানে কিন্তু কোনো গ্যারেজ নেই বন্ধুরা। এই ক্যানেলটা যাচ্ছে, ওই ক্যানেলের একদম শেষ প্রান্তে। আমার মনে হয় না নর্মাল লোকের এখানে আসে, এই আমাদের মতো যারা পাগল তারাই হয়তো এই রুট, এইসব অফবিট জায়গাগুলো খুঁজে বেড়াই। এই যে ব্রিজটা দেখছো,
ব্রিজ দিয়ে উপরে উঠে ওই দিকে যেতে হবে। বাবারে বাবা, কোথায় লাগলো কে জানে। এরকমও জায়গা আছে সত্যি পুরুলিয়াতে, জানাই ছিল না। ঠিকই পাখি দেখতে পাই কিনা। তো গহীন জঙ্গল, তো মানে এই সানরাইজ আর সানসেটের সময় কিন্তু টিয়া পাখির ঝাঁক দেখা যায়। এখন যেহেতু পুরো রোদ, এখন আর পাওয়া যাবে না। দেখি ওই রাস্তাটাতে দেখি যাওয়ার চেষ্টা করবো এবারে। কতটা উঁচু আর কত পুরনো কিন্তু এই ব্রিজটা, রক্ষণাবেক্ষণ সেরকমভাবে কিন্তু হয় না। ডান দিকে একটা পাহাড় আর ঠিক পেছনে ওদিকে একটা পাহাড়, এই দুটো পাহাড়ের কানেক্টর কিন্তু এই ব্রিজটা। এই যে ব্রিজটা দেখছো, রোদ মাথার ওপরে, তাই মাথার ওপরে রোদের জন্য এখন পাখি তার নিজস্ব জায়গায় আছে। মাঝে মাঝে দু একটা পাখি দেখা যাচ্ছে, দাঁড়াও গোপ্রোতে হয়তো পাবে না তোমরা, তবুও চেষ্টা করছি। আর এই সানসেটের সময় তোমরা এসো বা সানরাইজের সময় তোমরা এসো, তাহলে বুঝতে পারে পুরো পাখির মেলা কাকে বলে। প্যারট অফ ল্যান্ড লিখলেই কিন্তু তোমরা এই জায়গাটা সন্ধান পেয়ে যাবে। আমরা দেখেছি খালি চোখে, গোপ্রোতে হয়তো আসেনি। চলো ল্যান্ড অফ প্যারট থেকে এখন যাচ্ছি আরেকটা ডেস্টিনেশন, আরেকটা টুরিস্ট স্পটে। আমরা আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, কারণ প্রচণ্ড মৌমাছি উঠছে এখানে। আর আমাদের অলরেডি অর্ঘকে আবার এই যে অর্ঘকে অলরেডি কামড়ে চল। হ্যাঁ কাজ, এত মৌমাছির জন্য আমরা আর বেশি শ্যুট করতে পারলাম না। উফ, একটুখানি আর একটু দাঁড়ালে ভালো শ্যুট করতে হতো, কিন্তু না, পুরো ফুলিয়ে দিচ্ছে না, পুরো ফুলিয়ে দিচ্ছে পুরো। হ্যাঁ হাই, ওরা সব কোথায় গেল কে জানে। গরিব কিছু বাচ্চারা ছিল, আর এই বাচ্চাদেরকে দেখেই না আমার ছেলের কথা মনে পড়ে, তাই কিছুটা টাকাও দেখে দিলাম, বললাম তোরা কিছু খেয়ে নিবি। টাকাটা দেখালাম না, কারণ ওটা ভিডিওর মধ্যে দেখানো পছন্দ করিনি, মানে পছন্দ করি না আমি, তাই জাস্ট বললাম যে তোমরা যদি কখনো আসো, কিছু যদি খাবার থাকে খাবার দিও ওদেরকে, বা কিছু যদি ওরা কিন্তু চাইছে না কারোর থেকে কিছু, যদি কিছু মনে করো যে না কিছু একটুখানি দিলে পরে ওরা খুশি হবে, কিছু কিনে খাবে, তো দিতে পারো কিছুটা। এরকম রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে যদি এরকম অফবিট ট্রিল করতে চাও। তো স্পিড 51, বেশি স্পিড করাও যাবে না তো এই রাস্তাতে, কারণ এরকম অভিজ্ঞতা আমার আছে। কারণ আমি যখন ওই পাত্রাতুই যাচ্ছিলাম, রিপিট করো ওয়াই চ্যানেল থেকে বাদি দেখ, সোজা রাস্তাটা নিচে নেমে আসছে। ওকে সেই রাস্তা, ও দেখো এরকম রাস্তার অভিজ্ঞতা কিছুটা হলেই পেয়েছিলাম এক সময়। আর এখানে কিন্তু ব্রেক, ইঞ্জিন ব্রেকই ব্যবহার করার চেষ্টা করবে। চলো, একটু আগে আমরা ওই ওপর দিয়ে যাচ্ছিলাম, গিয়ে নেমে ওই দেখো ল্যান্ড অফ প্যারটের যে ব্রিজটা। তো বন্ধুরা, এত কষ্ট করে ব্লগটা বানাই, প্লিজ সাবস্ক্রাইবটা করো যারা এখনও করোনি, অনেক দিন থেকে দেখছো তারা। তো চলো, বাচ্চা ছেলেগুলো আমাকে হাত মারলো, কিন্তু ওদের কাঁধে ওই দৌড়া দাঁড়িয়ে আছে ওই ছেলেগুলো। টাটা। খুব ভালো হয় এরা, ঠিক আছে, একটুখানি জাস্ট সামান্য কিছুটা, তার জন্য উপর দিয়ে দাঁড়িয়ে আছে, কখন আর পাস করবো আমাদেরকে হাত দেখাবে। গাড়ির তেল কতটা আছে কে জানে, হয়ে যাবে তেল যা চাবো। তোমরা কি বড় রাস্তা ধরে আসছো? ওকে এরকম কিন্তু রাস্তা পেয়েছিলাম আমরা ঝাড়খণ্ডের নেতারহাটে, ঠিক এরকম হয়তো সাজাচ্ছে। ঠিক আছে,
চলো দেখো লেখা আছে বড়াঘাট চক, এখানে গিয়ে তোমাদেরকে আবার ডান দিকে যেতে হবে। আর বেরোর সময় একটু সাবধানে দেখবে। আর আমরা কলকাতা যাওয়ার আগে ঝাড়খণ্ডে কয়েকটা ট্যুরিস্ট স্পট ভিজিট করে বেরিয়ে যাব। পুরোটা কভার করবো না, নামবো না সেরকমভাবে কি কোথাও, জাস্ট তোমাদের দেখাবো, দেখাতে বেরিয়ে যাব। এখন যাচ্ছি হচ্ছে গালুডিতে, বাঁ দিকে হচ্ছে কলকাতা, ডান দিকে এখন যাবো গালুডির দিকে। চলো গালুডি বাজার। আর এই সামনে একটা রেল ক্রসিং পড়ছে, এই যে আর এই কাছাকাছি হচ্ছে গালুডি রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, পুরো জল শুকিয়ে গেছে। এই হচ্ছে গালুডি ড্যাম। চলো সামনে দাঁড়াই, তাই একটু চাটা খাই কিছু। এখন ঘড়িতে বাজে 2:13, জাস্ট গালুডিতে এলাম। গালুডি ব্যারেজ থেকে এখন যাবো রনকিনী মন্দির। গালুডি হয়ে এখন যাচ্ছি রনকিনী মাতার মন্দিরে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট এখন হয়ে গেছিলো, এই বাম্পারে অর্ঘ্য আর সান্দ্রতা পুরো ক্লোজ হয়ে গিয়ে এখানটা পড়েছিল। চলো সামনে চলো, আবার ওখানে কোনো গ্যারেজ থাকলে এ করাবো। আর এখান থেকে 300 মিটার পর ডান দিকে যেতে হবে, 50 মিটার পর ডান দিকে। এখানে করবে দাঁড়া, দেখে আছি একবার। আরে পেছন থেকে কি ঘটে মেরেছে তাই না? আমি গাইড করে আমি এসলো, শুধু গাড়িটা ছেড়ে দিয়েছি, আমি গাড়ির সামনে পুরো গাড়িটা হবে। ওর মনে ব্রেক ধরেনি মনে হয়। এই তো বাহ, ঠিক আছে দেখি এইটা একটুখানি করলে হয়ে যাবে। আপাতত টেম্পোরারি করা হয়েছে কলকাতা গিয়ে, তারপরে আবার শান্তনুদার ওই ব্রেক লিভারটা ঠিক করা হবে। রনকিনী মন্দির এখান থেকে 3 কিলোমিটার সোজা, হাতা সোজা জামশেদপুর, ডান দিকে 24 কিলোমিটার। ডান দিকে হচ্ছে জামশেদপুর, আমরা এখন সব সোজা সোজা হচ্ছে হাতা চলে যাচ্ছে। আমরা এখন যাবো এইটা, মানে কাটোটা মোড় রাখবো, ওয়াই জাংশনটার এই রুটটা নেবে তোমরা। শ্রী শ্রী মা রনকিনী দেবীর মন্দির। আর 500 মিটারের মধ্যে পৌঁছে যাব। আর এই পাহাড়ে কিন্তু তোমরা উপরে উঠতে পারবে, উপরে একটা হনুমানজির মন্দির আছে। এসে পৌঁছে গেলাম এই যে মা রনকিনী দেবীর মন্দির। এখন আছি পুরনো রনকিনী দেবীর মন্দিরের কাছে। এই যা পেছনে দেখছো এটা হচ্ছে রনকিনী দেবীর মন্দির। আর এই মন্দিরে তোমরা যদি মানসিক করো নারকেল দিয়ে কিন্তু পূজা দেবে। চলো তোমাদেরকে এবার মন্দিরটা দেখিয়ে নিই, তারপরে বিগ্রহটা দেখাই তোমাদের একবার। তোমরা যারা রনকিনী দেবীর বা ঘাটশিলার পুরো ব্লগ দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে রাখবো। এর আগের বার যখন এসেছিলাম পুরো এই সার্কিটটা আমি করেছিলাম, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা একবার চেক করে নিতে পারো বা দেখে নাও মন্দিরটা। আর বছরে 365 দিন ওপেন থাকে, সেটার জন্য এই না যে বন্ধ থাকবে কোনো সময় বা কোনো টাইমিং বলতে গেলে এখানে হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওটা তোমরা একবার দেখে নিতে পারো। ওখানেই কিন্তু টাইমিংটা আমি বলেছিলাম। সেখান থেকে বেরিয়ে এখন যাব সান্দুবিল্লু ধাবা হয়ে তারপরে কলকাতা ব্যাক করব। তো এখন ঘড়িতে বাজে 3:30। বাবা, রাত 9টা বেজে বাড়ি ঢুকতে মনে হচ্ছে। যে রাস্তা দিয়ে এলাম মায়ের মন্দিরে, সেই রাস্তা দিয়ে বেরোবো, তাই ওই রাস্তাটা ভিডিও এখন আর কন্টিনিউ করছি না। রাস্তায় উঠে তারপরে ভিডিও কন্টিনিউ করব। উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়েতে, ওখানে একটু ফুয়েল আপ করে নেবো, কারণ ঝাড়খণ্ডে তেলের দাম কম আছে। সান্দুবিল্লু দেখাচ্ছে আর মাত্র 4 মিনিট। তো সবাই মিলে আমরা পৌঁছে গেলাম সান্দুবিল্লা ধাবাতে। চলো খাই, তারপরে আবার বাইক স্টার্ট করে হয়তো রাত হয়ে ফিরতে অনেকটাই। এখন ঘড়িতে বাজে 5:25। বহরগোড়ার এই জায়গা থেকে ফুয়েল আপ করলাম। চলো অর্ঘ্য বল।
কলকাতা যাওয়ার দিকে ধলভূমগড়ে এই ফার্স্ট টোল প্লাজা ক্রস করছি। রাজদার কোনো কিছু সমস্যা হচ্ছে তাই রাজদাকে সামনে দিয়েছে, তার পেছনে শান্তনুদা, আমি একদম টেলে হয়ে গেলাম। ঘড়িতে এখন বাজে 5:51। রাইডে যখন গ্রুপে বেরোচ্ছ তখন কারো না কারো সমস্যা হতেই পারে, সমস্যা না হওয়াটাই ভালো। যদি সমস্যা হয় তাকে কিন্তু সঠিকভাবে দায়িত্ব সহকারে তাকে কিন্তু বাড়ি পৌঁছানোর দায়িত্ব কিন্তু পুরো গ্রুপের সব রাইডারদের। এখান থেকে গোলাঘাটের দূরত্ব হচ্ছে আরও 115 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 175 কিলোমিটার। এটাই হচ্ছে কিন্তু বেঙ্গল বর্ডারের সীমানা আরম্ভ হলো। একটু রান করাই এবারে। কত হচ্ছে? 103। আমার পেছনে হচ্ছে বালিবাসা টোল, মানে কলকাতার দিকে। এটা হচ্ছে সেকেন্ড টোল। এটা এই জায়গাটার নাম হচ্ছে শালিকা। সামনে বাঁদিকে হচ্ছে কলাইকুণ্ডা। ঢুকে পড়লাম খড়গপুর, জাস্ট খড়গপুর ব্রিজের ওপরে আছি। আর বাঁদিকে ছিল খড়গপুর রেলওয়ে স্টেশনটা, জাস্ট ক্রস করে এলাম। সামনে আসছে খড়গপুর শিল্পাঞ্চল, ওখানটা একটু রাশ থাকে, এই ট্রাকগুলো বেরোয় তো। বাঁ দিকে চলে যাচ্ছে মেদিনীপুর, ডান দিকে চলে যাচ্ছে খড়গপুর সিটি, আর আমরা যাব সোজা। ডান দিকে দেখবে একটা ব্রিজ উঠে যাচ্ছে, এই ব্রিজটা চলে যাচ্ছে সোজা বালেশ্বর, মানে পুরীর দিকে চলে যাচ্ছে। আর আমরা যাব সোজা। উপরে বোর্ডও দেখো, কলকাতা 130, বালেশ্বর ডান দিকে 128, হলদিয়া 105। এই যে ব্রিজটা হয়ে যাচ্ছে বালেশ্বরের দিকে, মানে পুরীর দিকে চলে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি এই রাস্তা ধরে। ডেবরা টোল এখান থেকে আর 10 কিলোমিটার। এই হচ্ছে ডেবরা টোল। এই জায়গাটা হচ্ছে পাঁশকুড়া। এই ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে মেদিনীপুরের ঘাটাল। সামনে আসছে কোলাঘাট। রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এবার রাধারানী, এবার রাধাকৃষ্ণ। এই জায়গাটার খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। তোমরা যারা আসবে একবার এখানে চেক করতে পারো, খুব ভালো কোয়ালিটি। এখন ঘড়িতে বাজে 8:58। তো এখন ঘড়িতে বাজে 9:41। কোলাঘাটে রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে পড়লাম কোলাঘাট ব্রিজের ওপরে। এখন বাগনান। সামনে আসছে উলুবেড়িয়া ক্রস করছি। ধুলাগড় টোল এখান থেকে আর 500 মিটার। ধুলাগড় টোল ক্রস করছি। এখন ঘড়িতে বাজে 10:21। সোজা গেলে বালি, ডানকুনি, দিল্লি রোড, আর বাঁ দিকে যাব কলকাতা। ও তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, মা ব্রিজ কিন্তু এখন 24 ঘন্টার জন্য ওপেন করে দিয়েছে। মা ব্রিজের ওপর উঠলে তাহলে আরও সঠিক তথ্যটা পাবো। যেখান থেকে ইনফরমেশনটা পেলাম সেটা ঠিক কিনা সেটা এখন মা ব্রিজের ওপর উঠলেই বুঝতে পারবো। সাঁতরাগাছি ব্রিজে ঢোকার আগে এখানে রাস্তার কাজ হচ্ছে বলে বিশাল ট্রাকের লাইন ওদিকে আছে। কলকাতা এন্ট্রি করার জন্য এটা হচ্ছে শেষ টোল, বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ টোল। এসে বললাম মা ব্রিজের সামনে। আগে পিজির সামনে আমাদের আটকে দিত, এখন দেখি পুলিশ কি বলছে। না, কিছু তো বললো না। চলে এখন। তো বন্ধুরা, মা ব্রিজ খোলা আছে, শুধু 40-এর ওপরে স্পিড তুলতে পারবে না, এটাই শুধু রেস্ট্রিকশন, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ কলকাতা পুলিশ। তো এখন ঘড়িতে বাজে 11টা। সেফলি বাড়ি ঢুকলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে, আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।